আমার কয় 10,000 টাকা দাম। বললাম না ভাই 12,000 দিলে আমি রাজি। খুব খোলামেলা বলতেছি ভাই। বলে ঠিক আছে ভাই, মাহফিলি যাওয়ার আগে আপনার টাকা দেবে। প্রথম রাজি হয়নি, মাহফিল নেবো না, কেন 1,000 টাকা আমার ঘাটতি, জানি যে এলাকার লোক এই কাম করে দেবে, আমি নেব না। আমার পাঁচ ঘুরে ঘুরে ভাই ডেট নিল, ভাই ভাই 1 টাকাও বাকি থাকবে না, 12,000ই আপনার আসার আগে দিয়ে দেবে। বললাম ঠিক আছে, ডেট নাও, টাকা থাকে থাক, না থাকে না থাক, জিনেদা কুষ্টিয়া পাশাপাশি যাব, আমার টাকা থাকার দরকার নেই। আজকে ওটা গাড়ি নিয়ে কালকে সাতক্ষীরায় মাহফিল করে আইসি। বিকেলে আমার মধু ভাইরে ফোন দিছি, ভাই ও ভাই আপনাদের মাহফিল হবে, একবারও কমিটি আমার সাথে যোগাযোগ করিনি। বলছে হবে মানে অবশ্যই হবে, চলে আসেন। হ্যালো ভাই, টাকা পয়সা পাঠাবেন না? তো বলতে কি এত টাকা পাঠাতে দিবে? মধু জুলুম করলি ভাই, জুলুম করলি বক্তার উপরে, কথা কোন ঠিক না? অথচ গত বছরের একই মঞ্চে এক বক্তা নিয়ে গেল 80,000, আর আমি বক্তা 6,000 টাকা দিলাম, গাড়ি ভাড়া পালাম 5,000 টাকা। এসে জুলুম দুনিয়ার কিছু হতে পারে না, পারে না, পারে না, কথা কোন ঠিক না? মনের কথাটা বলে দিলাম, যা কপালে যা আছে দাওয়াত দিস না দিস না দিস। আর কথা না বাড়িয়ে, যদি কেউ আমারে ভুল বুঝে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আমি খুব খোলামেলা কথা বলা প্লেয়ার, একটু খোলামেলাই বলি, রাগ করবেন না। এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক, আমাকে কবুল। কয় হাজার? একটু জোরে কন, আর একটু জোরে কন। 5,000। সে 5,000 টাকা নিয়ে গেলাম, পকেট থেকে 1,000 দিয়ে 6,000 শোধ করলাম। তাহলে এ মাহফিল কমিটি আমার কাছে ঋণ কয় টাকা সভাপতি? কথা কন। 1,000 আমার কাছে গত বছরের ঋণ। আচ্ছা বলেন, এই যদি হয় অবস্থা, আমি বললাম না আমু সামনের থেকে কন্ট্যাক্ট না করিয়া আসবো না। দেশের যে পরিবেশ, কন্ট্যাক্ট না করিয়া যাওয়াই যেন জুলুম, কথা কোন ঠিক না? অনেকে বলে যে গোলাম রব্বানী ভাই কেন কন্ট্যাক্ট করে, পাগল ওই বগুড়াতে দুপুরবেলা রানা দিয়ে আসতি 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 কুমারখালীর কাছাই আছে, হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে। কমিটি বলবে সালাম আলাইকুম হুজুর, মাহফিল হইতেছে না, আপনি ফিরে যান। মোবাইল বন্ধু, কথা কর লেখা। আর আমার প্রিয় গোলাম রব্বানী ভাই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বগুড়াতে করেছে, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশাল একদিনই খেদমত। সুতরাং টাকা পয়সা এই জায়গায় দেওয়া লাগবে। মমতা দেশে 2 গান গাইয়ে 2 বান্ডিল নিয়ে যায়, সেখানে কোনো কথা নেই। তারেক মনোয়ার কত নিয়ে গেল, গোলাম রব্বানী কত নিয়ে গেল, এ নিয়ে খুব মাথা ব্যথা। কয় হুজুর রাখান এসি গাড়িতে বেড়াবে, হুজুর আসবে বাসে ঝুলে ঝুলে, কথা কন লেখা। সম্মানিত উপস্থিতি, আজকের এই দাওয়াত হারুন ভাই আমারে দিছে, প্রায় 1.5, আজকে ফাটাফাটি হবে, কথা কন ঠিক কিনা? আমার প্রিয় ভাই খুব সাদা মনের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে কন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াতে তৈয়বা শিফায়ে কামিল আজিলা দান করুন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, 2 মিনিট বলে শেষ করব, একটা ঘটনা বলে শেষ করব। এক মা বৃদ্ধাশ্রমে মরে যাওয়ার উপক্রম, মৃত্যু সজ্জায়, ছেলে গেছে দেখতে। মা তখন ছেলেকে বলছে, খোকা আমি কিছু আঙ্গুর ফল রেখেছি, তুই খা। ছেলে বলছে, মা আমি তো আঙ্গুর তোমাকে দেয়নি, তুমি আঙ্গুর পেলে কই? বলছে, খোকা পাশের বেডের ওই মহিলা তার ছেলে দিয়ে গিয়েছিল, আমার সাইডে খাতি দিল, সে সাইডে ফলে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা চোখের পানি ছেড়ে বলছে, মা একজন তোমাকে খেতে দিল, তা তুমি না খেয়ে রেখে দিলে আমার জন্য, এত ভালোবাসো? ও মা, তোমার বৌমার কারণে তোমাকে বাড়ি রাখতে পারলাম না। মা তখন বলছে, খোকা আমার মন বলছে আমি বেশিক্ষণ বাঁচবো না, এই বৃদ্ধাশ্রমে একটা নরম বিছানা তুমি দিবা, একটা সুন্দর ফ্যানের ব্যবস্থা করবা, সুন্দর একটা ফ্রিজের ব্যবস্থা করবা, নরম তুলার বালিশের ব্যবস্থা করবা। ছেলে বলছে, মা তুমি যদি মরেই যাও, তুলার বালিশ কি হবে, নরম বিছানা কি হবে? ও মা ফ্যানই বা করবো কি, ফ্রিজই বা করবো কি?
মা তখন চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলছে, খোকা আমি নরম বিছানা আমার জন্য খুঁজি না, নরম বালিশ আমার জন্য দিতে বলি না, তোমারও তো একটা ছেলে আছে, আমি মারা যাওয়ার পরে তোমার ছেলেটা হয়তো তোমাকে এই বৃদ্ধাশ্রমে দেবে, তুমি তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারো না, তুমি তো নরম বিছানা ছাড়া শুইতে পারো না, তুমি তো ঠান্ডা পানি ছাড়া গরমে খাইতে পারো না, আমি তোমার কথা ভেবে তুমি জীবিত থাকতে জোয়ান থাকতে তোমাকে এগুলোর ব্যবস্থা করতে বলছি। ছেলেটা বলছে, মা তুমি আমাকে এত ভালোবাসো, আচ্ছা বলেন তো মা সন্তানকে ভালোবাসে না বাসে না? কারা কারা বিশ্বাস করেন দু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত তুলে রাখেন, হাত নামায়েন না, হাত নামায়েন না, হাত নামায়েন না, হাত তুলে রাখেন। অনেকের মা নেই, সভাপতি হাত তোলেন। অনেকের আব্বা নেই, অনেকের দাদা দাদি নানা নানি নেই। আমি কয়েকজন মানুষ চাই মার জন্য 1000, 10,000, 5,000, 2,000, 500। আল্লাহর কোন গোলাম আছেন অনেকের মা নেই, আব্বা নেই, দাদা দাদি নানা নানি নেই। যার পকেটে যা আছে বিসমিল্লাহ বলে দুটো পকেটে হাত দিয়ে দেবেন। সবাই বিসমিল্লাহ বলে দুটো পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলে সবাই হাত ঢুকান, তাড়াতাড়ি হাত ঢুকান, তাড়াতাড়ি হাত ঢুকান, সবাই হাত ঢুকান। 1000, 2000, 5000, 10,000, 200, 500, 100, যার পকেটে যা আছে ভিতরে ভলেন্টিয়ার ভাইরা চলে যাবে, যে যার পকেটে যা আছে সব দিয়ে দেবেন, কেউ মারু পাবেন না। গোপনে দান করলে আল্লাহ খুশি হয় বেশি, এজন্য গোপনে আপনারা 2000, 1000, 5000 দেবেন। এখানে 400-র বেশি যুব কমিটি আছে, এখানে খুব বেশি ধান কালেকশন, আলু কালেকশন, পটল কালেকশন এখানে নেই। যে যা খুশিতে 1000, 2000, 5000 দেবেন। আমার